के दो दिलों का जुआ दिल में इतनी हरकत की इश्क में इतनी बरकत। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো অর্থাৎ হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু মেরিটাস এর পাশাপাশি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যার মাধ্যমে হচ্ছে আমরা ভিডিওটাকে এডিটিং করব। তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথম একটি আমাদের ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে, যেটা হচ্ছে প্রথম যে ভিডিও ক্লিপটি। এটা জাস্ট কম্প্রেসিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় এখানে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আর আপনার ক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে আর টেনশনের কারণ নেই। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কী ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমাদের চ্যানেল থেকে আপনারা আশা করেন। ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব এন্ডিংয়ের দিকে ভিডিও ক্লিপে এবং হচ্ছে প্লাস এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশন, এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের ফাইলে চলে যাব, যে ফাইলগুলো অর্থাৎ এখানে আমাদের পিকচার সিলেক্ট করতে হবে মূলত এখানে। ওকে, তো এখানে আমরা 10টির মতো পিকচার সিলেক্ট করব। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো গার্লস বয়েজ যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে কিছু পিকচার নিয়ে নিব। ওকে, মিক্স করে নিয়ে নিব, যেহেতু এক ক্যারেক্টারের এতগুলো পিকচার আপাতত আমাদের এখানে নাই। আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই পিকচারগুলো এইভাবে অ্যাড করলাম। ওকে, তো পিকচারগুলো ফুল স্ক্রিন করে নেবেন। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে এখানে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা আপনার যতটুকু মনে হয়, ওকে, এখান থেকে জাস্ট ফুল ফ্রেম করবেন। ওকে, এবং পিকচার অ্যাড হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও। তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করবো, যেহেতু এটা অডিও আকারে আছে। ওকে, এরপর আমরা এখান থেকে হচ্ছে ফাইল আইকনে ক্লিক করব, এখান থেকে ফাইল আইকন এবং হচ্ছে এখান থেকে ফ্রম ডিভাইস। ওকে, এবং মিউজিকটি যেখানে আছে যেহেতু অডিও আকারে আছে সেক্ষেত্রে এখানে থাকবে, জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এখানে ডিউরেশন অ্যাড করতে হবে। ডিউরেশনটা হচ্ছে আমাদের যে প্রথম পিকচারটা অর্থাৎ 1 নম্বর পিকচারটা হচ্ছে 0.5, এইখান থেকে 0.5 দিব এবং 2 নম্বর পিকচারটাও সেমভাবে হচ্ছে 0.5 হবে এবং 3 নম্বর পিকচারটা হচ্ছে 0.6, অর্থাৎ এগুলো কিন্তু 1 সেকেন্ডেরও কম। ওকে, 0.6 এবং 4 নম্বরটা আবারও 0.5 এবং 5 নাম্বারটা 0.4, এটা জুম করে নিব যেহেতু এটা একেবারে শর্ট ডিউরেশন। এরপরটা হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে 0.8 হবে, এখান থেকে আমরা 0.8 করে দিব, আবার জুম আউট করব। ওকে, এটা 0.8 এবং 7 নাম্বারটা হচ্ছে 0.6 হবে। ওকে, 8 নম্বরটাও 0.6, 7 আর 8 নম্বরটা হচ্ছে 0.6। ওকে, এবং 9 নম্বরটা হচ্ছে 0.7 এবং লাস্ট পিকচারটা হচ্ছে বরাবর 1 সেকেন্ড অর্থাৎ 1.0। মিউজিক এতটুকুই থাকবে, এটা এক্সট্রা করা আছে এখানে, আপনাদের এতটুকুই থাকবে। ওকে, বা এক্সট্রা হলে কাটিং করে নেবেন, যে আমি যেভাবে স্পিল করে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো, এর জন্য প্রথম পিকচার ক্লিক করব, অ্যানিমেশন। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। এখানে হিউজ পরিমাণ অ্যানিমেশন আছে, আপনি চাইলে আপনার মতো করে অ্যানিমেশন দিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করব, প্রতিটা পিকচারের জন্য জুম টু। ওকে, জাস্ট ক্লিক করে এখান থেকে জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। অ্যানিমেশনটা খুব ইজিলি আপনি সেট করতে পারবেন যেহেতু প্রত্যেকটা সেম অ্যানিমেশন। ওকে, ওকে, এবং আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এইখান থেকে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো, এর জন্য হচ্ছে এখান থেকে এই পজিশনে আসার পর ইফেক্ট, তারপর হচ্ছে ভিডিও ইফেক্ট। এবার হচ্ছে আমরা চলে যাবো নাইট ক্লাব ক্যাটাগরি এবং এখান থেকে আমরা স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, স্টপ ইফেক্টকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব, লেয়ারটাকে ভিডিও ইন্ট এবং আবার চলে যাবে স্টার্টিং পয়েন্টে এবং এইখান থেকে আবারও হচ্ছে ভিডিও ইফেক্ট। দেন আমরা চলে যাবো হচ্ছে লেন্স ক্যাটাগরি, নাইট ক্লাবের যে পাশের যে ক্যাটাগরি লেন্স ক্যাটাগরি, স্মার্ট শার্পেন ইফেক্টটাকে সিলেক্ট করব
ওকে, স্মার্ট শার্পেন দুইটা আছে আমাদের। সরি, এখান থেকে আমরা কিছুটা নিচে আসবো। এখানে দুইটা ইফেক্ট। ওকে, আপনাদের যেটা ভালো লাগে প্রথমটাই বেটার, আমরা এটা সিলেক্ট করবো। আপনারা শার্পেনটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। ওকে, সাউন্ডটাকে কমিয়ে আমরা শার্পেনটাকে কিছুটা অ্যাডজাস্ট 20 মতো রাখবো। দেন টিকমার্ক। এরপর হচ্ছে আমরা এই লেয়ারটাকে ভিডিও ইন পজিশন। এবার হচ্ছে আমরা যেটা করবো, এখানে আমরা হচ্ছে ওভারলে ভিডিও ইফেক্ট অ্যাড করবো। এর জন্য এখানে এই পজিশন আসার পর ওভারলে, দেন হচ্ছে অ্যাড ওভারলে এবং ভিডিওস অপশনে চলে আসবো। আসার পর যেই ভিডিও লেয়ারটি আছে মূলত এটাকে সিলেক্ট করে নিব। ওকে, এইটা দেন অ্যাড করবো এটাকে, এবং এইটাকে হচ্ছে আমরা রোটেট করবো। ওকে, এইভাবে ফুললি রোটেট করবো, করার পর ফুল ফ্রেম। দেন হচ্ছে এটার যেই ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা ইন্ডিং পজিশনে অ্যাডজাস্ট করবো, যেহেতু এটা এক্সট্রা আছে। সেম পজিশনে আসবো, আসার পর স্পিড এবং রাইট সাইডের এক্সট্রা অংশটুকু ডিলিট। ওকে, তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটি ওভারলে ফটো অ্যাড করতে হবে ওভারলেতে, এবং আবারও সেমভাবে অ্যাড ওভারলে। এরপর হচ্ছে ফটোস অপশনে চলে যাব, ফটোসটিকে সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এটা পিএনজি আকারে দেওয়া থাকবে। দেন এটাকে জাস্ট পারফেক্টলি ফুল ফ্রেম করবো, আর কোনো কাজ নেই। এবার এই যে লেয়ারটি ফটো লেয়ার, এটা আমাদের ভিডিও ইন পজিশন অবধি নিতে হবে। ওকে, এখন কিন্তু কাজ শেষ। ওকে, আমরা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। এখানে কিন্তু মোটামুটি সব কিছু পারফেক্ট আছে। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন জাস্ট ভিডিওকে এক্সপোর্ট করার ক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে এক্সপোর্ট অপশন, এটাকে হচ্ছে আমরা যেটা করব, সরি, এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ভিডিও রেজুলেশন অবশ্যই 1000 আসতে রেখে জাস্ট ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। আপনারা দেখে শুনে দেন একটু সময় নিয়ে কাজটা করবেন, আশা করি খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।